ওয়েলকাম টু সলভ দ্য এসোটেরিক ইনভেস্টিগেটর। আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে। আজকে আমাদের সামনে এমন একজন মানুষ আছেন যিনি ইউটিউবে প্রথমবার আপনাদের সামনে আসছেন। আহ, ওনার সম্পর্কে আমি ওনার মুখ থেকেই জানতে চাইবো। তার আগে ছোট কয়েকটা কথা আপনাদের সামনে বলে দিই। সেটা হচ্ছে, আপনারা যারা ভিডিওগুলো দেখছেন, আমরা বারবার আপনাদের সামনে বলছি, বারবার বলতে হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে আপনারা ভিডিওটাকে পুরোটা দেখছেন না, স্কিপ করে করে দেখছেন। এবং স্কিপ করে দেখার জন্য পুরো ভিডিওর যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আপনাদের সামনে আসছে না। পরবর্তীকালে আপনাদের মনে প্রচুর কৌতূহল তৈরি হচ্ছে। তার ফল আমরা দেখতে পাচ্ছি সেটা কমেন্ট সেকশনে। এমন এমন কিছু প্রশ্ন আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে কমেন্ট বক্সে, সেগুলোর উত্তর আমরা পডকাস্টে দিয়েই দিয়েছি। আপনারা শুধুমাত্র স্কিপ করে দেখার জন্য দেখতে পাচ্ছেন না সেগুলোকে। আমি আজকে আবারও রিকোয়েস্ট করব সবাইকে, যারা যারা এই ভিডিওটা দেখবেন, কারণ আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে আমরা আলোচনা করব। এটা মনে হয় ইউটিউবে আপনারা এর আগে সেরকমভাবে দেখেননি, বা দেখলেও আপনাদের সামনে ঠিক সেরকম তাত্ত্বিক জ্ঞানটা আপনারা পাননি, যেটা আজকে আপনারা পাবেন। তো আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারাও যাদের যাদের আপনাদের নিজস্ব কোনো ঘটনা, কোনো ভৌতিক ঘটনা বা কোনো এক্সপিরিয়েন্স বা আপনাদের কোনো নলেজ আপনারা যদি মনে করেন যে আপনারা সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান বা আমাদের অডিয়েন্সের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের তলায় দেখুন যে নাম্বারটা আসছে, এই নাম্বারটা কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন। আজকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা সরাসরি আমাদের আজকে অতিথির কাছে চলে যাব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন উৎসব চৌধুরী। নমস্কার উৎসব। নমস্কার। আজকে প্রথমবার হ্যাঁ। ক্যামেরার সামনে, তোমার কেমন লাগছে এখানে এসে? সুন্দর, কিছুটা নার্ভাস। কিছুটা নার্ভাস হওয়ার কিছু নেই। আমরা আজকে একটা সুন্দর আলোচনার মধ্যে যাব। এটা কোনো পরীক্ষা নয়, এটা শুধুমাত্র একটা আলোচনা। আর বেসিক্যালি আমার যদি কথা শোনো, তাহলে নার্ভাস হওয়ার কোনো জায়গাই নেই, কারণ তুমি নার্ভাস হয়ে গেলে আমাদের দর্শকরা কি করবে? তুমি তাদের থেকে অনেক বেশি জ্ঞানী এই ব্যাপারে। তো ওই জন্য নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, আমরা শুধুমাত্র তোমার সঙ্গে কিছু আলোচনা করবো। আচ্ছা, যাই হোক, মূল বিষয়বস্তুতে আসার আগে আমি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি করো? আমি এখন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় প্রফেসর দেবাশিস ভট্টাচার্যের তত্ত্বাবধানে পিএইচডি গবেষণারত। আমার পিএইচডির বিষয়বস্তু হচ্ছে 19-20 শতকের গদ্য সাহিত্যে শ্রীরাধা। আচ্ছা, এছাড়া আমি ঝাড়গ্রামে সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে আমি সাময়িক অধ্যাপনা করি। আচ্ছা, এবার আমি আজকে আমরা আলোচনা করব দেবী মাতঙ্গীকে নিয়ে। যতটা তোমার সঙ্গে আমাদের কথা হয়েছিল বা অফ ক্যামেরা আমরা যে আলোচনা করছিলাম, তা আমি প্রথমে একটু আসবো মহাবিদ্যার ব্যাপারে। এই দশ মহাবিদ্যার তো একটা মহাবিদ্যা মাতঙ্গী। তো এটাকে আজকে আমরা কোন আঙ্গিকে আলোচনা করব, মানে আমরা কোন কোন পার্টগুলো আজকে অডিয়েন্সের সামনে তুলে ধরবো? আমরা জানি যে দেবী মাতঙ্গী সম্পর্কে বাংলার বা বাংলা ভাষাভাষী, বাংলার সংস্কৃতি বোদ্ধা মানুষের মনে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে অভীক সরকারের ভোগ গল্পটা পড়ার পর। প্রথমে তারা পড়েছেন, তারপরে তারা সানডে সাসপেন্সে শুনেছেন, এবং কেউ কেউ নিশ্চয়ই পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই এই সিনেমাটাও দেখেছেন। এবং কিছুদিন বাদেই শুরু হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ভোগ গল্প নিয়ে আবার একটি নতুন চলচ্চিত্র, বা বলতে পারি আমরা ওয়েব সিরিজ। তো আমরা সেই গল্পটার প্রেক্ষিতে মাতঙ্গী দেবী কিভাবে আমাদের সামনে এলেন সেটা নিয়ে আলোচনা করব। তার আগে মাতঙ্গী দেবীর ইতিহাস সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব, কারণ সেটা না হলে আমরা মূল বিষয়বস্তুতে ঢুকতে পারবো না। আচ্ছা, তাহলে আমি তোমাকে প্রথম যে প্রশ্নটা করবো, দেবী মাতঙ্গী অবিভক্ত বঙ্গদেশে এবং পূর্ব ভারতে মাতঙ্গীকে নিয়ে প্রচুর মানে ওখানে আর কি কি বলবো, মানে আলোচনা প্রচুর কিছু হয়। তো সেই জায়গা থেকে তোমার থেকে একটু সম্যক ধারণাটা পেতে চাইবো আমি। কবি ভারতচন্দ্র রায়গুণাকর যখন অন্নদামঙ্গল লিখলেন, তখন তাতে দক্ষযজ্ঞের যে বিবরণ, সতী দক্ষালয়ে যাবেন, শিব যেতে দিতে চাইছেন না, তখন সতী নিজের পরমা প্রকৃতি স্বরূপ প্রদর্শনের জন্য দশমহাবিদ্যা রূপ ধরলেন, শিবকে তাঁর তত্ত্বজ্ঞান দান করলেন, এরকম একটি ঘটনা সন্নিবেশিত করেন। এর আগে এই ঘটনা ছিল শাক্ত মহাভাগবত নামক উপপুরাণে, বৃহদ্ধর্ম পুরাণে। তো
তো সেখান থেকে বাংলা ভাষায় প্রথম লিখলেন রায়গুণাকর ভারতচন্দ্র, এবং তখনই এটা অবিভক্ত বঙ্গদেশের সর্বত্র রায়গুণাকরের এই কাব্যের সূত্রে প্রচারিত হলো। এই দশ মহাবিদ্যার মধ্যে নবমী মহাবিদ্যা হচ্ছেন মাতঙ্গী। আর যদি আমরা তন্ত্র প্রয়োগের ক্ষেত্রে দেখি, এর একটা বিশিষ্ট উদাহরণ আমরা পাবো, মাতঙ্গীর উল্লেখের বিশিষ্ট উদাহরণ কৃষ্ণানন্দ আগমবাগীশ সংকলিত তন্ত্রসার নামক যে সংকলন গ্রন্থটি আছে তাতে, সেখানে মুন্ডমালা তন্ত্র থেকে তিনি দশ মহাবিদ্যার নাম উল্লেখ করেছেন। সেখানেও নবম মহাবিদ্যা মাতঙ্গী, এবং সেখানে মাতঙ্গীর বিবিধ রূপের নাম, মন্ত্র এবং সাধন পদ্ধতি তিনি সংকলিত করেছেন। তো সেই সূত্রে দশমী মহাবিদ্যার দশ মহাবিদ্যার নবমী মহাবিদ্যা হিসেবে মাতঙ্গীকে প্রাথমিকভাবে বাঙালি চিনেছে। আর যদি মাতঙ্গীর কোনো বিশিষ্ট মন্দিরের কথা বলতে হয়, তাহলে আমরা বলবো যে মা কামাখ্যার মন্দিরের মূল গর্ভগৃহের মধ্যে যে তিনটি মোট জনিপীঠ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছেন দেবী মাতঙ্গীর। তিনটি কি কি? একজন মা কামাখ্যা স্বয়ং, তিনি ত্রিপুর সুন্দরী বা ষোড়শী। তার দুদিকে সহচরী রূপে রয়েছেন লক্ষ্মী এবং সরস্বতী। লক্ষ্মীর তান্ত্রিক রূপ ললিতা বা কমলা, এবং সরস্বতীর মাতঙ্গী রূপটি হচ্ছে সরস্বতীর তান্ত্রিক রূপ। তো এই যে তিন দেবীর সম্মেলন, এই তিন দেবীর সম্মেলন পূর্ব ভারতে বারবার এসেছে। যেমন দেবী বিষয়ক সব থেকে বিখ্যাত যে পূজা, সব থেকে জনপ্রিয় যে পূজা দুর্গোৎসবে, সেখানে এই তিন দেবীর সম্মেলন আমরা দেখতে পারি। ব্রহ্মার পত্নী, শিবের পত্নী, বিষ্ণুর পত্নী। ব্রহ্মার পত্নী হিসেবে সরস্বতী, মাঝখানে শিবের পত্নী হিসেবে দুর্গা পার্বতী, এবং বিষ্ণুর পত্নী হিসেবে লক্ষ্মী। এই যে ত্রয়ী, এই ত্রয়ীরই একটি তান্ত্রিক স্বরূপ হচ্ছে কামাখ্যা ধামে আমরা যেটি দেখতে পাচ্ছি, ত্রিপুর সুন্দরী কামাখ্যা, দুদিকে কমলা এবং মাতঙ্গী। এবার দুর্গাপূজার ক্ষেত্রে মাতঙ্গীর কোনো প্রভাব কি রয়েছে? হ্যাঁ, রয়েছে। নিত্যানন্দ প্রভুর বংশে খড়দহে যে দুর্গাপুজো হয়ে থাকে, সেখানে আমরা দেখতে পাবো যে দেবী সরস্বতীর যে মূর্তি, সেই মূর্তি কিন্তু সবুজ রঙের হয়। তো এইটিকে আমরা বলতে পারি যে মাতঙ্গীর প্রভাব এখানে সম্ভবত রয়েছে, কারণ খড়দহে ত্রিপুর সুন্দরী যন্ত্র পূজিত হয়ে থাকে এবং মাতঙ্গী ত্রিপুর সুন্দরীর মন্ত্রিণী। তো এইভাবে বাঙালি দেবী মাতঙ্গীর কথা জেনেছে। আর যদি মাতঙ্গীর সব থেকে জনপ্রিয় রূপটির কথা বলতে হয়, এই রূপের ছবি আমরা কালীঘাটের পটে দেখেছি, বেঙ্গল লিথোগ্রাফে দেখেছি। সেটি হচ্ছে যোদ্ধা নারীর ছবি, চতুর্ভুজা, এবং চারটি হাতে রয়েছে পাশ, অঙ্কুশ ইত্যাদি। আমি একটু ধ্যানটা পড়ছি তন্ত্রসার থেকে। শ্যামাঙ্গিং শশিশেখরাং ত্রিনয়নাং বেদৈর্করৈ বিভ্রতিং পাশং খেটমথঙ্কুশং দৃঢ়মশিনাং নাশায় ভক্তদ্বেষম রত্নালঙ্করণ প্রভজ্জলত্বনুং ভাস্বৎ কিরীটাং শুভং মাতঙ্গিং মনসা স্মরামি সদয়াং সর্বার্থ সিদ্ধিপ্রদাম। তো এই মাতঙ্গী তিনি শ্যামাঙ্গী, অর্থাৎ তার গায়ের রং শ্যামবর্ণ, শশীশেখরা, তার মুকুটে অর্ধচন্দ্র রয়েছে, ত্রিনয়না এবং বেদবাহু সমন্বিতা, অর্থাৎ চতুর্বাহু সমন্বিতা। তার চারটি হাতে কি কি রয়েছে? উপরের দুটি হাতে পাশ এবং অঙ্কুশ, এবং নিচের দুটি হাতে খড়গ এবং খেটক, খেটক অর্থে ঢাল। এই চারটি যুদ্ধাস্ত্র, এই চারটি যুদ্ধাস্ত্র কোন কর্মে ব্যবহৃত হয়? নাশায় ভক্তদ্বেষম, যারা তার ভক্তদের উপর অত্যাচার করে সেই শত্রুদের বধ করার জন্য, বিনষ্ট করার জন্য মাতঙ্গী এই চারটি আয়ুধ বা অস্ত্র প্রয়োগ করেন। এবং তার সর্বাঙ্গে রত্নালঙ্কার রয়েছে এবং তার মাথায় একটি উজ্জ্বল কিরীট রয়েছে। এই দয়াবতী সর্বার্থ সিদ্ধিপ্রদা মাতঙ্গীকে আমি স্মরণ করি। এইভাবে সাধক নিজের হৃদয়ে মাতঙ্গীর ধ্যান করবেন। তো এইটি হচ্ছে তন্ত্রসারে উল্লিখিত মাতঙ্গীর সর্বপ্রধান বা মুখ্য ধ্যান, এবং মাতঙ্গী মহাবিদ্যার এটি প্রধান ধ্যান। এবং কৃষ্ণানন্দ আগমবাগীশ উল্লেখ করছেন যে এই দেবীর এই রূপটির ক্ষেত্রে কিন্তু মদ্যমাংস দিয়ে সেবা বিহিত, কারণ দেবী এক্ষেত্রে উপাসককে বর প্রদানের জন্য দেবীকে যে তোষণ করার প্রয়োজন হয়, সে কারণে মদ্যমাংসের ব্যবহার অবশ্যই প্রয়োজনীয়। তো এই হচ্ছে বাংলার মাতঙ্গীর সব থেকে জনপ্রিয় রূপ।
আচ্ছা, আমি এবার পূর্ব ভারতে যাওয়ার আগে আমি তোমার কাছে একটা জায়গায় একটু আটকাবো। সেটা হচ্ছে তুমি যখন ওই খড়দাহের দেবী দুর্গা প্রতিমার যে কথাটা বললে, হুম, ওখানে বললে তুমি সম্ভবত কথা একটা ইউজ করলে। হুম, যে সম্ভবত ওখানে দেবী মাতঙ্গীর প্রভাব আছে। হুম। তো এটা কি গায়ের রংটা সবুজ বলে সেটার জন্য বলছো? নাকি এটার কোনো ডকুমেন্টারি নেই, কোনো এভিডেন্স নেই, শুধুমাত্র কাল্পনিক জায়গা থেকে জানা হয়েছে সেটার জন্য বলছো? সম্ভবত কেন বলছো? আসলে নিত্যানন্দ প্রভুর গৃহে যে দুর্গাপূজা হয় সেটি কবে প্রচলিত সে নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তিনি কি নিজেই প্রচলন করেছেন? অনেকেই বলেন তিনি নিজে করেননি, তার উত্তরপুরুষেরা করেছেন। এবং কিভাবে কি পদ্ধতিতে এই পূজা হয় সেটা কিন্তু অন্যান্য অঞ্চলে প্রচলিত দুর্গাপূজা থেকে বেশ কিছুটা আলাদা। সেই সূত্রে অনেকখানি যেহেতু রহস্যাবৃত বিষয়টা, সেক্ষেত্রে আমাদের অনেকখানি অনুমানের সম্ভাবনা ছাড়া আর উপায় থাকে না। কারণ বাজারে প্রচলিত যে দুর্গাপূজা পদ্ধতিগুলো আছে সেই দুর্গাপূজা পদ্ধতিগুলি দিয়ে এই দুর্গাপূজাকে আমরা মাপতে পারবো না। আচ্ছা, সেক্ষেত্রেই আমি সম্ভবত কথাটা ব্যবহার করলাম। আচ্ছা। এবার আমরা সরাসরি চলে যাই পূর্ব ভারতের কনসেপ্ট। পূর্ব ভারত বললাম, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত, হ্যাঁ, সরি। দক্ষিণ ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে মূলত শ্রীকুল দেবী ত্রিপুর সুন্দরীর মন্ত্রিনী বা সচিবগণের প্রধানা হিসেবে মাতঙ্গীর আরাধনা করে থাকেন। এই মাতঙ্গীর নাম হচ্ছে রাজ মাতঙ্গী। ইনি আবির্ভূতা হয়েছেন দেবী ত্রিপুর সুন্দরীর বাম হস্তে, নিম্ন বাম হস্তে যে ইক্ষুকদণ্ড বা যে তাজা আখের ধনুক রয়েছে সেই ধনুক থেকে। এর গায়ের রঙ শ্যামবর্ণ। ইনি যে রথে চড়ে যুদ্ধ করেন তার নাম গেয়চক্র বা গীতিচক্র, এবং এর দুজন সহচরী তার দুদিকে থেকে তাকে সহায়তা করেন। এই দুজনের নাম হচ্ছে তন্ত্রিণী এবং যন্ত্রিণী। এই মাতঙ্গীর অধীনে এক বিরাট দেবীদের সেনাবাহিনী রয়েছে। তারাও মাতঙ্গীর মতোই শ্যামবর্ণা এবং মাতঙ্গীর বহু বৈশিষ্ট্য তাদের মধ্যেও রয়েছে। এই দেবী মাতঙ্গী বা রাজ মাতঙ্গী তিনি ভণ্ডাসুরের সঙ্গে যখন ত্রিপুরা সুন্দরীর যুদ্ধ হচ্ছে তখন এই দেবী রাজমাতঙ্গী ভণ্ডাসুরের ভ্রাতা এবং অন্যতম সেনাপতি বিসঙ্গ নামক অসুরকে বধ করেন। তো এই মন্ত্রিণী রূপা মাতঙ্গীর পূজা ত্রিপুরা সুন্দরীর পূজার মধ্যে অবশ্যই অন্তর্ভুক্ত, এবং যুক্তি হিসেবে বলা হচ্ছে যেমন মন্ত্রী বা সচিবের মাধ্যমে আমরা রাজার কাছে পৌঁছতে পারি, মন্ত্রী বা সচিবের কাছে যদি আমাদের প্রার্থনা আগে পৌঁছে দেয়া যায় তাহলে রাজার কাছে সেই প্রার্থনা পৌঁছে দেয়া আমাদের পক্ষে সহজ হয়ে সহজ ওঠে। হয়ে যায়। ঠিক সেই রকম যিনি মহারাজ্ঞী শ্রী মহারাজ্ঞী ত্রিপুর সুন্দরী, তার কাছে যখন আমরা কোনো প্রার্থনা নিবেদন করব তা যদি আমরা তার সচিবগণের মধ্যে প্রধানা রাজমাতঙ্গীর মাধ্যমে নিবেদন করি তাহলে তিনি আমাদের প্রার্থনা অতি সহজে দেবীর কাছে পৌঁছে দেবেন। সে কারণে ত্রিপুর সুন্দরীর পূজার মধ্যে এই রাজমাতঙ্গীর পূজা অত্যন্ত আবশ্যক। এই রাজমাতঙ্গীর পূজার ক্ষেত্রে যে ধ্যান মন্ত্র সেটি আমরা একটু উল্লেখ করব। ধর্ম সম্রাট করপাত্রী মহারাজ লিখিত শ্রীবিদ্যা রত্নাকর নামক যে সংকলন গ্রন্থ, সেখানে তিনি মাতঙ্গীশ্বরীর ধ্যান এইভাবে প্রদান করছেন। মাতঙ্গিং ভূষিতাঙ্গিং মধুমদ মুদিতাং নীপমালাঢ্য বেনিং সদ্বীণাং শোণচেলাং মৃগমদ তিলকাম ইন্দুরেখাবতাংসাং কর্ণদ্দচ্ছ শঙ্খপাত্রং স্মিতমধুরদ্রেষা সাধকিষ্ট দাত্রিং ধ্যায়েদ্দেবীং শুকাভং শুকমখিল কলারূপমস্যাশ্চ পার্শ্বে। তো এই মাতঙ্গী দেবী কিরকম? তিনি শ্যামবর্ণা, শুক পাখির মতো শ্যামবর্ণা। তার হাতে রয়েছে একটি অপূর্ব সুন্দর বীণা এবং শঙ্খপাত্র। এই শঙ্খপাত্রের মাধ্যমে তিনি মধুপান করছেন। এছাড়া তার সর্বাঙ্গ রত্নালঙ্কারে ভূষিত। তিনি সোন বর্ণ অর্থাৎ রক্তবর্ণ বস্ত্র পরিধান করেছেন, এবং তিনি শুধুমাত্র দৃষ্টিপাতের মাধ্যমেই ভক্তদের সমস্ত অভীষ্ট পূরণ করতে পারেন। এই মাতঙ্গীর সঙ্গে একটি শুক পাখি রয়েছে। এই শুক পাখিটি কি? এই শুক পাখিটি হচ্ছে সমস্ত কলাবিদ্যার প্রতিনিধি। তো ত্রিপুর সুন্দরীর সহচরী রূপে মাতঙ্গীর এই দ্বিভুজা মূর্তিটি আমরা দেখতে পাই। এর নাম হচ্ছে রাজমাতঙ্গী। তবে ইনি যে সবসময় বীণাবাদনের মাধ্যমে সঙ্গীত চর্চা করছেন তা নয়, ইনি যুদ্ধও করেন, আমরা আগে বলেছি। যখন ইনি যুদ্ধ করেন তখন ইনি চিত্রজীব নামক একটি ধনুক, তাতে বাণ সংযোজন করে শত্রুদের প্রাণ ঘাতন করেন,
এই চিত্রজীব ধনুটি তাকে দিয়েছেন ধনুর্বেদ, মানে মূর্তিমান ধনুর্বেদ দেবীকে এই চিত্রজীব নামক ধনুটি দিয়েছেন। তো যেমন এটি প্রবাদ বাক্য প্রচলিত, যে রাঁধে সে চুলও বাঁধে, ঠিক সেই রকম এই মাতঙ্গী যেমন একদিকে সঙ্গীত যোগিনী, ত্রিপুর সুন্দরীর অতি প্রিয়, তিনি সঙ্গীতের মাধ্যমে ত্রিপুর সুন্দরীর মনোবিনোদন করেন, ঠিক সেই রকম তিনি আবার ধনুর্ধারিণী, তিনি রণরঙ্গিনীও বটে। তবে তাকে যখন উপাসনা করা হয় তখন তার বীণাধারিণী মূর্তিটি বেশিরভাগ সময় ধ্যান করা হয়ে থাকে। আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে মাতঙ্গী উপাসনায় আরেকটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে দেবী মীনাক্ষী, মাদুরাই মীনাক্ষী। ত্রিপুর সুন্দরীর যেমন পূর্ব ভারতে ত্রয়ী দেবীর কনসেপ্ট রয়েছে, ত্রিপুর সুন্দরীর ক্ষেত্রেও এই ত্রয়ী দেবীর কনসেপ্ট ভীষণ রকমভাবে প্রচলিত। মাঝখানে ত্রিপুর সুন্দরী, ডান দিকে রয়েছেন তার পঞ্চপুষ্পবাণ থেকে আবির্ভূতা মহাবারাহী। এই মহাবারাহী হচ্ছেন দণ্ডনাথা, অর্থাৎ মূল সেনাপতি এবং অপরাধীদের দণ্ডদাতা। আর বাম দিকে রয়েছেন ইক্ষুকদণ্ড থেকে আমরা আগে উল্লেখ করলাম রাজমাতঙ্গী, ইনি হচ্ছেন মন্ত্রীনাথা বা মন্ত্রিনী। এই তিন দেবীর পূজা একসঙ্গে করা হয়ে থাকে। এবং যদি আমরা এদের সবথেকে জনপ্রিয় মন্দিরের কথা বলি, সেক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি ত্রিপুর সুন্দরীর জনপ্রিয়তম মন্দিরটি হচ্ছে কামাক্ষী, কাঞ্চি নগরীতে অবস্থিত কামাক্ষী। আর মাদুরাই মীনাক্ষী যিনি, তাকে বলা হচ্ছে এই ত্রিপুর সুন্দরীর মন্ত্রিনী রাজমাতঙ্গী। আর যিনি অখিলাণ্ডেশ্বরী আরেকজন দেবী, তিনি হচ্ছেন মহাবারাহী। তো এক্ষেত্রে আমরা আরেকজন মাতঙ্গীকে পেলাম, মীনাক্ষী মাতঙ্গী। তবে মীনাক্ষীর পরিচয় কিন্তু শুধুমাত্র মাতঙ্গীতেই সীমাবদ্ধ নয়, মীনাক্ষী নিজেই ত্রিপুর সুন্দরীও বটে। এবং মাতঙ্গীর যখন আমরা বিভিন্ন স্তব স্তোত্র পড়ব তখন আমরা দেখতে পাবো যে অনেক সাধকই মাতঙ্গীকে স্বয়ং ত্রিপুর সুন্দরীর রূপেই ধ্যান করেছেন। যেমন কালিদাসের যে শ্যামলা দণ্ডকম, তাতে কিন্তু মাতঙ্গীর ত্রিপুর সুন্দরীবৎ রূপের উল্লেখ আছে, চতুর্ভুজা এবং পাশ, অঙ্কুশ, ইক্ষুকদণ্ড, পঞ্চপুষ্পবাণ হাতে নিয়ে মাতঙ্গীর রূপ শ্যামলা দণ্ডকমে বর্ণনা করা হয়েছে। এবং মীনাক্ষীর ক্ষেত্রেও তিনি দিনের বিভিন্ন প্রহরে বিভিন্ন রূপে পূজিতা হন, কখনো তিনি শ্যামলা হন, কখনো তিনি ভুবনেশ্বরী হন, এবং রাত্রিতে তিনি একসময় হন ষোড়শী এবং রাত্রির একেবারে শেষ প্রহরে মহাষোড়শী। সুতরাং মাতঙ্গীর মধ্যেই এই মহাষোড়শিত্ব গুপ্তভাবে বিদ্যমান। আচ্ছা, গৌড়ীয় বৈষ্ণব যে আমাদের যে ব্যাখ্যাটা করেছে দেবী মাতঙ্গী সম্পর্কে, ওখানে যে উল্লেখটা করা রয়েছে দেবী মাতঙ্গীর, সেইটার সম্পর্কে আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কবি কর্ণপুর বা পরমানন্দ সেন, মহাপ্রভুর অন্যতম প্রিয় পার্ষদ শিবানন্দ সেনের পুত্র, তিনি আনন্দ বৃন্দাবন চম্পু নামক একটি রাধাকৃষ্ণ লীলা বিষয়ক কাব্য রচনা করেছেন। তাতে বৃন্দাবনে রাধাকৃষ্ণের যে বসন্তকালীন লীলা, বসন্তোৎসব, তাতে দেবী মাতঙ্গীর উল্লেখ রয়েছে। ঘটনাটি এরকম যে শ্রীরাধা তাঁর সখীবৃন্দ বৃন্দা, ললিতা প্রমুখকে সঙ্গে নিয়ে বসন্তোৎসবে যোগদান করেছেন এবং অপেক্ষা করছেন যে শ্রীকৃষ্ণ কখন আসবেন। সেই সময় দেবী মাতঙ্গী, যিনি সঙ্গীত কলার অধিষ্ঠাত্রী দেবী, তিনি বৃন্দাবনে এসেছেন সেই সভায় শ্রীরাধাকে গান শোনাবার উদ্দেশ্যে। তার সঙ্গে রয়েছে স্ত্রী বেশধারিণী বিভিন্ন সুর, যেমন সা রে গা মা পা ধা নি, এই 7টি সুর স্ত্রী বেশ ধারণ করে মাতঙ্গীর অনুগমন করেছেন শ্রীরাধার সভায়, এবং 22 জন শ্রুতি। এই যে সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী মাতঙ্গী, তিনি শ্রীরাধার সামনে এসেছেন এবং তাকে সঙ্গীত পরিবেশন করতে যখন বলা হলো, তখন তিনি বললেন যে শ্রীকৃষ্ণ যখন আসবেন তখন বসন্ত রাগ তার চর্চা হবে, এখন আমি বেলাবলী রাগ শোনাবো। তো 4 ধরনের বীণা বাজিয়ে তার অনুচরীরা তাকে সঙ্গত করছিল। 4 ধরনের বীণা হচ্ছে মহতি, কবিলাসিকা, কচ্ছপী এবং স্বরমণ্ডলিকা। এই 4 ধরনের বীণা বাজিয়ে অনুচরীরা সঙ্গত করছেন এবং দেবী মাতঙ্গী বেলাবলী রাগ শ্রীরাধাকে শ্রবণ করাচ্ছেন, যার আধুনিক নাম হচ্ছে বিলাবল। তো এই ঘটনাটার একটা প্রভাব বা এই ছবিটার একটা প্রভাব আমরা রবীন্দ্রনাথের একটা গানে পাবো, খুব পরিচিত গান, মোর বীণা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। গানটা একটু এগোনোর পর
আমরা দেখতে পাবো আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, এরকম কিছু বর্ণনা আছে। এটা গানে বর্ণনা, যখন গানটাকে রবীন্দ্রনাথ কবিতা হিসেবে লিখেছিলেন তখনও স্বরলিপি করা হয়নি, তখন কথাগুলো এরকম ছিল, আসে কোন তরুণ অশান্ত উড়ে পিত বসন প্রান্ত। এই যে অশান্ত তরুণ কৃষ্ণ বসন্তিক লীলায় যোগ দিতে আসছেন, তার জন্য শ্রীরাধা অপেক্ষা করছেন, এবং সেই অপেক্ষার মুহূর্তটিকে সুন্দর করে তোলার জন্য মাতঙ্গী বীণা বাজিয়ে তাকে গান শোনাচ্ছেন। এর একটা ছবি আমরা এই রবীন্দ্রনাথের গানের মধ্যে পেলাম। আচ্ছা, এইটা এন্টার তুমি যেটা বললে এইটাই বর্ণনা করা আছে, এর বাইরে কিছু আছে? এর বাইরে অন্যান্য বিচ্ছিন্ন উল্লেখ থাকতে পারে, সেগুলো নিয়ে আপাতত আমরা আলোচনায় যাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ তো জানলাম, অনেক কিছু জানতে পারলাম তোমার কাছে। আমাকে একটু বলো, দেবী মাতঙ্গী এবং উচ্ছিষ্ট চণ্ডালিনী এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? হ্যাঁ, মাতঙ্গীর একটি বিশিষ্ট স্বরূপ হচ্ছেন উচ্ছিষ্ট চণ্ডালিনী। তার আগে আমাদের একটু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এই উচ্ছিষ্ট চণ্ডালিনী তিনি শাক্তের যে সাধনা, সেখানে দেবীর নির্মাল্যবাসিনী বা নির্মাল্য ভগিনী দেবতাও বটে। এই নির্মাল্য ভগিনী দেবতা বলতে কিরকম, যে যখন কোনো মূল দেবতার পূজা করা হয়, সেই মূল দেবতাকে যা যা নৈবেদ্য, পুষ্প, গন্ধদ্রব্য ইত্যাদি নিবেদন করা হয়, সেগুলো তার প্রসাদ বা নির্মাল্যে পরিণত হলো। তারপরে তার একজন অনুচর সেটি গ্রহণ করেন, অন্যান্য সমস্ত ভক্তের প্রতিনিধি হিসেবে গ্রহণ করেন, এবং তারপরে সাধক গ্রহণ করেন। যেমন বিষ্ণুর ক্ষেত্রে এই নির্মাল্যের অধিকার প্রথম হচ্ছে বৈকুণ্ঠের সেনাপতি বিশ্বক্সেনের, শিবের ক্ষেত্রে চণ্ডেশ্বরের, ঠিক সেরকম শক্তির ক্ষেত্রে উচ্ছিষ্ট চণ্ডালিনীর। তবে উচ্ছিষ্ট চণ্ডালিনীর আরও একটি পূজা প্রচলিত, সেটা আমরা আবার আগমবাগীশের তন্ত্রসারের স্মরণ নেব। সেখানে তিনি উচ্ছিষ্ট চণ্ডালিনীর একটি ধ্যান মন্ত্র এবং পূজা বর্ণনা করেছেন, এবং অহিসরকারের গল্পে আমরা যেরকম বিবরণ পেয়েছিলাম যে দেবী মাতঙ্গীকে উচ্ছিষ্ট দ্রব্য দিয়ে আরাধনা করতে হয়, এটা কিন্তু একটা সার্বিক নিয়ম নয়। দেবী মাতঙ্গীর সমস্ত রূপকেই যে উচ্ছিষ্ট দিয়ে আরাধনা করতে হয় তা মোটেও নয়। যেমন দেবী রাজমাতঙ্গীকে উচ্ছিষ্ট দিয়ে আরাধনা করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বা দেবী মীনাক্ষীকে উচ্ছিষ্ট দিয়ে আরাধনা করতে হবে এরকম কোনো নিয়ম আমরা পাইনি। কিন্তু দেবী মাতঙ্গীর যে উচ্ছিষ্ট চণ্ডালিনী নামক রূপটি আছে, সেখানে উচ্ছিষ্ট দিয়ে আরাধনা করাটাই বিধি। উচ্ছিষ্ট মানে এটো কোনো জিনিস? এটো জিনিস, হ্যাঁ। তো এখানে শাস্ত্রে একটি কাহিনীও রয়েছে, যে একবার শিব এবং পার্বতী যখন কৈলাসে ভোজন করছিলেন, তখন দেবর্ষি নারদ সেখানে আসেন, এবং তাকে দেখে, অতিথিকে দেখে তারা তাড়াতাড়ি উঠে যখন অভ্যর্থনা জানাতে যাবেন, তখন তাদের হাত থেকে গ্রাস পড়ে যায়, এবং সেই উচ্ছিষ্ট থেকেই এই উচ্ছিষ্ট চণ্ডালিনী নামক দেবীর আবির্ভাব হয়। এবং তিনি শিব পার্বতীর এই উচ্ছিষ্ট দাবি করেন যে আপনাদের পাতের অবশিষ্টাংশ আমাকে দান করুন। তো তারপর তিনি হয়ে গিয়েছেন সমস্ত শক্তি দেবীর ক্ষেত্রেই নির্মাল্যের প্রধান অংশীদার। তো এই উচ্ছিষ্ট চণ্ডালিনীর রূপ কেমন সেটা সম্পর্কে আগমবাগীশ কি বলছেন, তন্ত্র থেকে সংকলিত করেছেন। দেবীং ষোড়শ বার্ষিকীং সবগতাং মধ্যীরসা ঘূর্ণিতাং শ্যামাঙ্গিং অরুণাম্বরাং পৃথুকুচাং কুঞ্জাবলি শোভিতাং হস্তাভ্যাং দধতিং কপালমমলং তীক্ষ্ণাং তথা কর্তৃকাং ধ্যান মানস পঙ্কজে ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালিনী। ইনি এক ষোড়শ বর্ষীয়া তরুণী, যিনি শবের উপরে অধিষ্ঠান করছেন, রত্ন সিংহাসনে নয় কিন্তু শবের উপরে, মানে মৃতদেহের উপরে। এবং ইনি দ্বিভুজা, ইনি গুঞ্জা ফলের মালা পরে আছেন, রক্তবস্ত্র পরে আছেন, এবং এর দুটি হাতে রয়েছে কপাল এবং কর্তৃকা। কপাল অর্থে নরকপাল, সেই মানুষের মাথার মহাপাত্র বলে, মানুষের মাথার খুলির উপরের অংশটা কেটে বানানো পাত্র, যার মাধ্যমে সুরা ইত্যাদি, শোধিত সুরা ইত্যাদি পান করে থাকেন দেবী এবং তার ভক্তরা। এবং কর্তৃকা অর্থে বাঁকানো কাটারি। তো এই যে উচ্ছিষ্ট চণ্ডালিনী, ইনি অবশ্যই বামাচারে পূজ্যা, উচ্ছিষ্ট আচারে পূজ্যা, উচ্ছিষ্ট দ্রব্য দিয়ে তাঁর উপাসনা করতে হবে। এবং একে বিভিন্ন ধরনের মাংস এবং রক্ত নিবেদনের বিধান কৃষ্ণানন্দ আগমবাগীশ দিয়েছেন। ছাগ মাংস, ছাগ রক্ত দিয়ে এর পূজা হয়। একে যদি বিড়ালের মাংস দিয়ে হোম করে তুষ্ট করা যায়, তাহলে সর্বশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন সাধক। এবং অভিসরকারের গল্পে আমরা যেটা পেয়েছিলাম যে রজস্বলা নারীর বস্ত্র এই দেবীর পূজায় কাজে লাগে। হ্যাঁ,
রজস্বলা নারীর যে রক্ত লিপ্ত বস্ত্র, তার সঙ্গে মধু এবং পায়স মিশ্রিত করে তা উৎসর্গ করে হোম করলে এই উচ্ছিষ্ট চণ্ডালিনী নামক মাতঙ্গীর কৃপায় সাধক ত্রিলোককে বশীভূত করতে পারেন। সুতরাং এই যে উচ্ছিষ্ট চণ্ডালিনীর পূজা, এই পূজাটা আমাদের প্রচলিত সমাজবিধির বাইরের পূজা। রূপটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইনি সবের উপরে অধিষ্ঠান করেছেন ইত্যাদি, এবং এই পূজাটা কোনো মতেই সাধারণের জন্য নয়। সাধারণের জন্য যে মাতঙ্গী পূজা হতে পারে সম্ভব, সেটা হচ্ছে দক্ষিণাচারে, কিন্তু এই যে উচ্ছিষ্টাচারে পূজা, এটা অবশ্যই বিশিষ্ট সাধকদের জন্যই, অন্যদের এই পূজায় অধিকার নেই। এবং গল্পেতেও আমরা যেটা পাচ্ছি যে এই পূজাটা অনধিকার চর্চা করে শুরু করার ফলে গল্পের যে নায়ক অতীন, তার জীবনে এত রকম বিপর্যয় নেমে এসেছে। মানে বেসিক্যালি এটা ওই শ্মশানচারী দেবদেবীর সঙ্গে তুলনা করা যায়, এবং বাড়ির জন্য তো একদমই নয়। না, যারা একদম গুপ্তভাবে সাধনা করছেন শুধুমাত্র তাদের জন্য, তারাই এটাকে করতে পারে আচার বিধি মেনে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেবী মাতঙ্গীকে নিয়ে আমরা আলোচনা করলাম। আরো কিছু আমাদের আগামী আলোচনা যেগুলো আছে তার মধ্যে আরো কিছু কিছু জিনিস উঠে আসবে। একাধিকবার তোমার মুখ থেকে আমি যেটা একজনের নাম শুনতে পেলাম, সেটা হচ্ছে অভিক সরকার, যিনি রিসেন্টলি দেবী মাতঙ্গীকে নিয়ে একটা কাজ করেছেন। আমি সেটার মধ্যে ডিটেলে যাচ্ছি না, কিন্তু আমার যেটা জানার ইচ্ছে হচ্ছে, মানে তন্ত্র চর্চা যারা করে তাদের ক্ষেত্রে গল্প বলার এই যে পরম্পরাটা, এটা ঠিক কিরকম ভাবে তুমি দেখো? যে কোনো ধর্মীয় কাল্টের যদি প্রচার প্রসার ঘটাতে হয়, তাহলে সেক্ষেত্রে গল্প একটা খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই যে একটা ধর্ম চর্চার ক্ষেত্রে কিছু তো বিধি এবং কিছু নিষেধ থাকে। বিধি থাকে যে এইটা, এই এই নিয়ম তুমি পালন করো, এই এইগুলো তুমি করো, তাহলে তুমি এই এই সুফল পাবে। নিষেধ থাকে যে এইগুলো তুমি করো না, করলে তোমার এই এই ক্ষতি হতে পারে। এই যে বিধি নিষেধ মুখে বলা, এটা খুব কার্যকরী হয়ে ওঠে তখন যখন এই ফলগুলো কেউ পেয়েছে এরকম একটা বিবরণ দেওয়া হয়। এটা পৃথিবীর যে কোনো ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের তন্ত্র ধর্মের ক্ষেত্রে আমরা যখনই কোনো বিশিষ্ট তান্ত্রিক আচার্য বা জ্যোতিষী, যে কোনো সাধক যার কাছে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য বা কিছু প্রাপ্তির জন্য যায়, তিনি এবং তার যারা অনুগামী চালা চামুন্ডা, তারা কিন্তু ভীষণ রকম গল্প বলতে ভালোবাসেন। বিভিন্ন অলৌকিক অভিজ্ঞতার গল্প বলেন, সেই গল্পের মাধ্যমে তারা নিজেদেরকে বিশ্বস্ত করে তোলেন। তো এই গল্প মৌখিক পরম্পরায় বহুল প্রচলিত, বিভিন্ন অলৌকিক আখ্যান। আমরা বাংলায় একটা এরকম ঘটনার বিবরণ সমৃদ্ধ বইয়ের কথা বলতে পারি, প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের তন্ত্রাভিলাষীর সাধু সঙ্গ। এবার এই গল্পের নিয়ম হচ্ছে, বা গল্প পরম্পরার রীতি হচ্ছে যে এটাকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অথেন্টিক গল্প, অর্থাৎ যে সমস্ত গল্পকে ভক্ত সমাজ, সাধক সমাজ অথেন্টিক গল্প হিসেবে মেনে নিয়েছেন। আর সেটা উইথ প্রুফ, রেফারেন্স এন্ড ডকুমেন্টেশন যে সাপোর্ট নিয়ে যে বলবে সেটাকে তুমি অথেন্টিক বলছো। সেই অথেন্টিসিটি যে সবসময় লিখিত হতে হবে সেরকম নয়, সেটা মৌখিক পরম্পরাতেও থাকতে হবে। এমন একজন অথেন্টিক ব্যক্তির কাছ থেকে আসতে হবে যাকে মানুষ বিশ্বাস করবে। আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটা বলতে পারি। যেমন ধরা যাক দ্য গোল্ডেন লিজেন্ড, এটা হচ্ছে বিভিন্ন খ্রিস্টান সেন্টদের জীবনী অবলম্বনে রচিত একটা বৃহৎ গ্রন্থ, ত্রয়োদশ শতাব্দীতে লেখা। তো সেখানে যিশুর সমসাময়িক এবং যিশুর ঠিক পরবর্তী বহু খ্রিস্টান সেন্টের বিবরণ রয়েছে। এখানে খ্রিস্টান ভক্ত সমাজ এই যে কাহিনীগুলো, এই কাহিনীগুলোকে অথেন্টিক হিসেবেই গ্রহণ করবে। এগুলো তাদের কাছে গল্প নয়, ইতিহাস। কিন্তু সেই একই ধরনের একটা গল্প, তার যদি একটা উদাহরণ দিই, অস্কার ওয়াইল্ডের দ্য সেলফিশ জায়ান্ট, এটা কিন্তু গল্প। এটাকে একজন ভক্ত খ্রিস্টান, তিনি এটি পড়ে আপ্লুত হতে পারেন, তার মনে খ্রিস্টের প্রতি ভক্তি বাড়িয়ে দিতে পারে এই গল্প, কিন্তু এটা ইতিহাস হিসেবে বিবেচ্য নয়, কারণ এটা পুরোটাই কাল্পনিক। আমরা যদি বাংলায় এর উদাহরণ খুঁজতে যাই, ধরা যাক দেবী বালিকা মূর্তিতে, কালীর কথাই ধরি, মা কালী বালিকা মূর্তিতে রামপ্রসাদের ঘরের বেড়া বেঁধে দিচ্ছেন। রামপ্রসাদের বহু জীবনীতে এই ঘটনা রয়েছে। মা কালীর ভক্ত সমাজের কাছে এটা একটা ইতিহাস, এই ঘটনা সত্যই ঘটেছিল, এটা
আমরা বলতে পারি হেজিওগ্রাফি বা সন্ত জীবনীর অংশ। মা কালী বালিকা রূপে রামপ্রসাদের সামনে আবির্ভূত হয়েছিলেন। আর এই ঘটনা অবলম্বনে লেখা একটি ফিকশন হচ্ছে, অভীক সরকারের উদাহরণ দিয়ে বলি, ইনকুইজিশন। সেখানে আমরা দেখব যে কৃষ্ণানন্দ আগমবাগীর চরিত্রটিও ঐতিহাসিক, কিন্তু চরিত্রটিকে নিয়ে লেখা একটি ফিকশন, ইনকুইজিশন। সেখানেও একেবারে ক্লাইম্যাক্সে মা কালী বালিকা মূর্তিতে আবির্ভূতা হচ্ছেন এবং সমস্যার সমাধান করছেন। তো একটা হচ্ছে হেজিওগ্রাফি বা সন্ত জীবনী, আর একটা হচ্ছে ফিকশন বা কথা সাহিত্য। এই হেজিওগ্রাফির অনুপ্রেরণাতেই কথা সাহিত্য গড়ে ওঠে। যেমন দ্য গোল্ডেন লিজেন্ড বইতে সেন্ট ক্রিস্টোফারকে যীশুখ্রিস্ট দেখা দিয়েছিলেন বালক মূর্তিতে, শিশু মূর্তিতে। এর অনুপ্রেরণাতে গড়ে উঠেছে ফিকশন বা কথা সাহিত্য, যেটা আমরা একটু আগে উল্লেখ করলাম, দ্য সেলফিশ জায়ান্ট। সেখানেও জায়ান্টকে যীশুখ্রিস্ট দেখা দিলেন ওই বালক মূর্তিতে। আমরা আরো একটা উদাহরণ এক্ষুনি দিলাম যে রামপ্রসাদের হেজিওগ্রাফি বা সন্ত জীবনীতে মা কালীর যে বালিকা মূর্তি পাওয়া যায়, তার অনুপ্রেরণায় অভীক সরকারের লেখা ফিকশন বা কথা সাহিত্যে আমরা পাচ্ছি এই মা কালীর বালিকা মূর্তি ইনকুইজিশন উপন্যাসে। তো এইভাবে পরম্পরায় প্রচলিত, মৌখিক পরম্পরায় প্রচলিত গল্পের অনুপ্রেরণায় একসময় ফিকশন গড়ে ওঠে। আচ্ছা, আমরা তো মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমি তোমার কাছে এই যে অভীক সরকারের যে নতুন যে গল্প ভোগ, এটার মধ্যে তো একটা নতুন জ্বরের উত্থান হয়েছে। তো এইটার সম্পর্কে আমি একটু তোমার থেকে একটু ধ্যান ধারণা আমি নিতে চাইছি, যেটা আমাদের অডিয়েন্সের কাজে লাগবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 21 শতকে এই হরর জনরটা বাংলায় নতুনভাবে বিভিন্ন রকমভাবে উত্থান ঘটেছে। আমরা ছোটবেলায়, তখন ইটিভি বাংলা নাম ছিল, এখন যেটার নাম কালার্স বাংলা, তাতে অলৌকিক বলে একটা সিরিয়াল হতো। সিরিয়াল বলা ভুল, ধারাবাহিকই, কিন্তু প্রত্যেকটা এপিসোডে নতুন নতুন গল্প। সেখানে বাংলা সাহিত্যের বেশ কিছু মণিমুক্ত, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু গল্প তারা এইভাবে টিভিতে নাটক আকারে উপস্থাপন করেছিল। তারপরের দশকে আমরা দেখলাম যে একটা নতুন অনুষ্ঠান শুরু হলো রেডিও মির্চিতে, সানডে সাসপেন্স। শ্রৌত মাধ্যমে গল্প বলা, এই যে হরর গল্প, এই হরর গল্প কিন্তু মৌখিক পরম্পরায় প্রচলিত থাকে ক্রমাগত গল্প বলার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে। তো সেইটাকে আবার ফিরিয়ে আনা হলো, এবং ক্লাসিক গল্প, সত্যজিৎ রায়ের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প, বাংলা সাহিত্যের ক্লাসিক যে হরর গল্পগুলি আছে সেগুলো এখানে নতুন করে আসছে। তারপরে আমরা দেখব যে 21 শতকের দ্বিতীয় দশকের মোটামুটি মাঝামাঝি সময় অভীক সরকারের এই ভোগ গল্প লেখা হচ্ছে, এবং এই ভোগ গল্পটার ঠিক পরে পরেই বাংলা সাহিত্যে এই তন্ত্র নির্ভর বা কাল্ট নির্ভর হরর গল্পের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এর আগের দশকে যেটা ভীষণ রকমভাবে প্রচলিত ছিল সেটা হচ্ছে ডিটেকটিভ গল্প। একটা পূজাবার্ষিকী, আনন্দমালা, শুকতারা, কিশোর ভারতী তখনকার দিনে খুলে বসলাম, সব থেকে বেশি কোন গল্প পাওয়া যাবে? ডিটেকটিভ। কোনো একটা মানুষ কোনো একটা অপরাধ করছে এবং গোয়েন্দা সেটা ধরছে। এই একই ধরনের অপরাধ এবং তার সমাধান অথবা সমাধান না হওয়ার গল্প কিন্তু এই হররেও আছে। কিন্তু হরর গল্প লেখা ডিটেকটিভ গল্পের থেকে সহজতর। কেন সহজতর? কারণ ডিটেকটিভ গল্পে অপরাধী যে অপরাধটা করে সেটাও তাকে লৌকিক উপায়ে মাথা খাটিয়ে করতে হয়, এবং যাতে ধরা না পড়ে সে কারণে তাকে আরো বেশি মাথা খাটাতে হয়, এবং সে এত সাবধানতা নিল তা সত্ত্বেও ডিটেকটিভ তাকে ধরে নিল। তো এই যে পুরো লৌকিক উপায়ে একটা অপরাধ ঘটছে এবং সেই অপরাধীকে ধরা হচ্ছে, কিন্তু পুরোটাই লেখকের মাথায় প্ল্যান করে বলতে হচ্ছে। কিন্তু যখনই একটা হরর গল্প লেখা হচ্ছে এটা অনেক সহজ হয়ে যায়। যে অপরাধী, সে অপরাধী কোন একটা অলৌকিক উপায়ে একটা অপরাধ সংগঠন করে ফেললো, তখন সেটা তো যুক্তির বাইরে, অনেকটা স্বাধীনতা লেখকের বেড়ে যায়। আবার সেই অপরাধীকে যখন কোন এক তান্ত্রিক এসে পাকড়াও করবেন, তখন সেটাও তিনি অলৌকিক উপায়ে করবেন। সুতরাং লেখকের স্বাধীনতা বা লেখকের কল্পনা শক্তি ব্যবহার করার পরিসর এই অলৌকিকতার ক্ষেত্রে অনেক অনেক বেশি হয়ে যায়। আর আরো একটা বিষয় হচ্ছে যে এর আগে, মানে আমরা ধরতে পারি এই 21 শতকের প্রথম দশকে যে ভূতের গল্প বা হরর গল্পগুলো লেখা হচ্ছিল সেগুলো মূলত শিশু কিশোর সাহিত্য। যেমন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, তারপর ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, এরা অনেক লিখেছেন মূলত শিশু কিশোরদের জন্য। কিন্তু এই দ্বিতীয় দশক থেকে যেটা শুরু হলো সেটা কিন্তু ভীষণভাবে অ্যাডাল্ট কন্টেন্ট।
এখানে ভীষণ রকমভাবে কাম বা যৌনতা হুম, গল্পের মধ্যে রয়েছে। হুম, তার কারণ হচ্ছে বাঙালি আসলে এই অবাধ যৌনতা বিষয়টাকে কখনোই খুব বেশি খোলাখুলিভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি। তার একটা আড়াল লেগেছে। এর একটা আড়াল হচ্ছে আহ, ধরা যাক বাউল ফকির সংস্কৃতি। হুম, আমরা দেখতে পাই যে মনের মানুষ সিনেমাটা হুম, বা মনের মানুষের পর যে কসমিক সেক্স যে হুম, সিনেমাটা হয়েছে তার মাধ্যমে এই বাউল ফকির বা গুচ্ছগুপ্ত সাধনার মাধ্যমে যে তন্ত্রাচার তার হুম, মধ্যে এই অবাধ যৌনতার বিষয়টি রয়েছে। অর্থাৎ অবাধ যৌনতাটা শুধু অবাধ যৌনতা নয়, তার থেকে উচ্চতর কিছু সাধনার অঙ্গ। আবার আমরা দেখতে পাই যে যেটাকে অনেক জায়গায় বলা হয় তন্ত্রা সেক্স বা ধরে তান্ত্রিক নিচ্ছে। সেক্স, হ্যাঁ, হ্যাঁ, পাশ্চাত্যেও এখন ভীষণভাবে হ্যাঁ, প্রচলিত হচ্ছে। বা আমরা দেখতে পাচ্ছি যে মূলত দক্ষিণ কলকাতায় কেন্দ্রীভূত হিপি কালচার আমেরিকা থেকে এসেছে। সেখানেও এই অবাধ যৌনতা বা সমাজ নিষিদ্ধ যৌনতার একটা প্রবণতা রয়েছে। সেখানেও যা হচ্ছে সেটা শুধুমাত্র যৌনতা নয়, তার মধ্যে একটা সাংস্কৃতিক উত্থান বা ইন্টেলেকচুয়ালিজম তার মধ্যে জুড়ে দিয়ে সেটার কোথাও একটা মূল্যবৃদ্ধি করা হচ্ছে। ঠিক সেই রকম এক্ষেত্রেও এই যে অবাধ যৌনতার বা সমাজ বহির্ভূত বিবাহ বহির্ভূত যৌনতার যে উদযাপন, সেই উদযাপনকে এই তান্ত্রিক গল্পগুলিতে একটা মোড়ক দেয়া হচ্ছে যে এটা শুধুমাত্র মানুষের যৌন নিরংসা নয়, এর মধ্যে কোথাও গিয়ে একটা সাধকের সাধনার বিষয় রয়েছে। এই কারণেও বাঙালি এই তান্ত্রিক হরর থ্রিলার ভীষণভাবে পছন্দ করে, কারণ যে বিষয়ে তার একটা অপরাধবোধ রয়েছে সেই অপরাধবোধটা সেখানে কোথাও গিয়ে ইরেজড হয়ে যায়, মুছে যায়, যে যা হচ্ছে সেটা তো ভাই তোমরা বুঝতে পারবে না, তোমরা অনধিকারী, তোমরা এই সেই। তো এটার কারণেও কিন্তু একটা অন্যতম এ, কারণ যে তান্ত্রিক হরর থ্রিলার কেন এত বেশি জনপ্রিয়, সেটা একটা বিষয় হলো। আর আরও একটা বিষয় হচ্ছে যে অডিও স্টোরি। অডিও স্টোরি কিন্তু এখন একটি পৃথক শিল্প মাধ্যম এবং ভীষণ রকমভাবে একটা পৃথক ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। যেমন সিনেমা একটা ইন্ডাস্ট্রি, হুম। ঠিক সেরকম ইউটিউব নির্ভর অডিও স্টোরি সেটাও একটা ইন্ডাস্ট্রি। ভীষণ একটা বড় নট সংখ্যক। ইউটিউব, এখন অত অনেক কিছুই আছে, হুম, তোমার স্পটিফাই আছে, এরকম অডিও মানে অনেক চ্যানেল আছে যেখানে এই ধরনের গল্প বলা হ্যাঁ, হচ্ছে। এবং এই অডিও স্টোরির যে ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু সবথেকে কমন বা সবথেকে জনপ্রিয় জনরটা হচ্ছে এই হরর থ্রিলারের হুম, জনর। কারণ মানুষ এই গল্প শুনতে ভালোবাসে, বেশি মাথা কাটাতে হয় না, কিছুটা যৌনতার স্বাদ অপ্রত্যক্ষভাবে পাওয়া যায় বিভিন্ন কারণে। এটা কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়। তো এই ইন্ডাস্ট্রিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর লেখকের উত্থান ঘটেছে এবং তারা ভালো, মাঝারি, মন্দ নানা রকম তান্ত্রিক হরর থ্রিলার প্রতিনিয়ত উৎপাদন করে চলেছেন। বিভিন্ন কারণে এখন এই তান্ত্রিক হরর থ্রিলারটা জনপ্রিয় হয়েছে। মানে কোথাও কি গিয়ে তোমার মনে হয় না যে এই যে যৌনতাটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা খানিকটা এন্টারটেনমেন্টের জন্য, ইয়াং জেনারেশনকে ফোকাস করানোর জন্য, মানে কোনো একটা অ্যাট্রাকশন তাদের সামনে তুলে দেওয়া, ওটার বাইরেও যেন কোনো একটা অ্যাট্রাকশন থাকে যাতে কমার্শিয়াল ভ্যালুটা তার বেড়ে যায়। হ্যাঁ, অবশ্যই। এবং আহ, ওই যেটা বলছিলাম যে যৌনতা নির্ভর গল্প তো যে কোনো উপন্যাসই হতে পারে, হুম, যে কোনো ছোট গল্প উপন্যাসের মধ্যেই যৌনতা থাকতে পারে। কিন্তু সেই যৌনতাকে যখন একটি তন্ত্রাচারের মোড়কে উপস্থাপন করা হয়, তখন সেটা কি বলবো, তার উপর একটা যেন গার্নিশিং করা হলো বা তার প্যাকেজিংটার মান অনেক বেশি বেড়ে গেল, সেটা ডাল ভাত থেকে বিরিয়ানিতে উত্তীর্ণ হয়ে গেল, না, এরকম একটা। আমার যেটা মনে হয়, আমি এটা আউট অফ দ্য বক্স আমি তোমার সঙ্গে কথা বলছি, মানে এটা আমার আমার হুম, সব ধারণা। হুম, কোথাও গিয়ে কি মানে এই যৌনতাটাকে আমরা প্রায়োরিটি দিতে দিতে হুম, আজকে আমাদের যা সমাজ ব্যবস্থা যে জায়গায় গেছে, হুম, এই যে সমস্ত জায়গায় আমরা যৌনতাটাকে তুলে ধরছি, হুম। কোথাও গিয়ে যেন আমার মনে হচ্ছে না যেন আমাদের যে বাঙালি যে সংস্কৃতিটা ছিল সেটা কোথাও যেন একটু চেঞ্জের পথে হাঁটছে এবার। হ্যাঁ, তার কারণ এখানে আহ, এই যে যৌনতা বিষয়টাকে প্রেজেন্ট করা, এমনকি ধর্ম জগতেও এটা কিন্তু কোণারকে রয়েছে, খাজুরাহোতে রয়েছে, মন্দির গাত্রে বহু মিথুন মূর্তি দেখা যায়। এবং দেবীদের, বিশেষ করে শিব পার্বতীর বিভিন্ন মূর্তির ক্ষেত্রে কিন্তু তাদের ঘনিষ্ঠতা লক্ষ্য করা যায়। এবং কামসূত্র যখন লেখা হয়েছে, বাদশাহনের কামসূত্র আগে তো নন্দিকেশ্বরের কামসূত্র, নন্দিকেশ্বরের অতি বৃহদাকার কামসূত্রকে সংক্ষিপ্ত করে বাদশাহন একটি নতুন কামসূত্র রচনা করলেন, একটা জিস্ট। তো নন্দিকেশ্বর এই কামসূত্র কোথা থেকে পেলেন? শিব পার্বতীর থেকে। শিব পার্বতীর যে কাম ক্রিয়া, তার মাধ্যমেই
নন্দিকেশ্বর এই কামসূত্র লাভ করেছিলেন। এবং শিব পার্বতীর বহু মূর্তির ক্ষেত্রে এই দিব্য কামের একটি প্রকাশ আমরা দেখতে পারি। কিন্তু এই বিষয়টা তখনই খুব ঘোলাটে হয়ে ওঠে যখন এটা দিব্যকামের আড়ালে এটা এক ধরনের প্রাকৃত কামেরই উদযাপন হয়ে ওঠে। যেমন একটা খুব সহজ উদাহরণ যদি দেওয়া যায়, যে এই যে শিব পার্বতীর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কে ছোট কে বড় তা নিয়ে নানা রকম তো নানাপোড়েন হয়। তো এক্ষেত্রে নতুন নতুন গল্প লেখা হচ্ছে, নতুন নতুন ছবি আঁকা হচ্ছে, নতুন নতুন ইউটিউব ভিডিও বানানো হচ্ছে। মহালয়া এখন একটা আলাদা ইন্ডাস্ট্রি। সেখানে এই বিষয়টা চলে আসে যে শক্তি কিভাবে শিবকে ডমিনেট করছেন। তো এইটার মাধ্যমে অনেক সময় যারা নির্মাতা, তাদের যে অতৃপ্ত কামজ বাসনা, সেই কামজ বাসনাটার একটা তৃপ্তি ঘটে। সেই শক্তির মধ্যে তারা নিজেদের অন্তরাত্মাকে, অন্তরাত্মা খুব একটা ভারী টার্ম, তারা নিজেদের সেলফকে কোথাও গিয়ে ইম্পোজ করে নিচ্ছেন এবং সেই শক্তি যখন শিবকে ডমিনেট করছেন তখন তাদের মধ্যেও একটি নৃশংসজাত প্লিজার দেখা দিচ্ছে। তো এইভাবে বিষয়টা হচ্ছে, কারণ যতই হোক আমাদের সমাজে এখনো পর্যন্ত তো সেটা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেই হোক, মানে প্রেমের ক্ষেত্রেই হোক বা যৌনতার ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, মানে একজন স্ত্রীলোক একজন পুরুষকে দমন করছেন, এটা তো খুব প্রচলিত বিষয় নয়। তো যেটা মনে কল্পনায় ছিল, ইচ্ছা করে কিন্তু করে ওঠা যায় না, সেটা শক্তিকে দিয়ে করিয়ে নেওয়া হলো। এরকম একটা বিষয়, শক্তিকে দিয়ে শিবকে ডমিনেট করিয়ে নেওয়া হলো। তার মাধ্যমে যারা সেই ছবিটি আঁকলেন, যারা সেই গল্পটি লিখলেন, যারা সেই ভিডিওটি শুট করলেন এবং প্রচার করলেন, তাদেরও একটা বলা যেতে পারে ভাব মোক্ষণ বা ক্যাথারসিস ঘটে গেল। এরকম বিষয় ভীষণ রকম ভাবে প্রচলিত হচ্ছে। এই যেটা বললাম তার ফলে আমি অন ক্যামেরাই বলছি আমি প্রচুর গালি খাবো। না, সেরকম কিছু না। এটা একটা আলোচনা হচ্ছে, শুধুমাত্র প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা পারসেপশন থাকে, সেটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। হতেই পারে তোমার একাডেমিক্যাল যে পার্ট আছে সেটা সম্পূর্ণ আলাদা, তোমার একাডেমিক ক্যারিয়ার সম্পূর্ণ আলাদা, তারপরে কি তুমি মানুষ না? তোমারও নিজের একটা বক্তব্য আছে। আমিও এই যে পডকাস্টে তোমার সঙ্গে এখন কথা বলছি, এটার বাইরেও আমার একটা জগৎ আছে, আমি সেখানে একদম অন্য জগতের মানুষ, আমার নিজস্ব একটা পরিবার আছে, তাদের সঙ্গে আমি একটা অন্য মানুষ। একটা মানুষের অনেক রকম সত্তা থাকে, তো প্রত্যেকটা সত্তার আমি মনে করি ধ্যান ধারণা প্রত্যেকটা সত্তারই আলাদা আলাদা। তুমি যখন পড়াশোনা করতে বসছো তখন তোমার মানসিকতা একরকম, তুমি যখন বন্ধুর সঙ্গে আলোচনা করতে বসছো তখন তোমার মানসিকতা একরকম। সেটা হতেই পারে, সেটা নিয়ে বললে আমার মনে হয় না আমাদের অডিয়েন্স অন্তত সেরকম কিছু বলবে, কারণ আমাদের অডিয়েন্স জানতেই আসে এখান থেকে। তো যাই হোক, তো আমি এবার একদম শেষ পর্যায়ে চলে গেছি। মানে আমরা এতক্ষণ ধরে তোমার থেকে চমৎকার ভাবে অনেক কিছু জানলাম। আমার মনে হচ্ছে যে পডকাস্টটা আরো চলে যাক, আরো অনেক কিছু হতে জানতে পারি, যদিও সম্ভব তো নয় সেটা একদিনে পুরোটা কমপ্লিট করা। যাক, এবার আমি একদম শেষ পর্যায়ে আসি। আমি জাস্ট তোমাকে দুটো প্রশ্ন করব, এটা দিয়ে আজকে আমি আমাদের এটাকে শেষ করবো আজকে এখানে। সেটা হচ্ছে এই অভীক সরকারের গল্পটা বারবার করে উঠে আসছে প্রচুর। আমি নিজেও কিছুটা দেখেছি অভীক সরকারের গল্পটা, কিন্তু আমার যেটা মানে আমি তোমার থেকে জানতে চাই, কারণ যেহেতু তুমি এই ব্যাপারের মধ্যেই রয়েছে এবং তোমার এটা সাবজেক্টের মধ্যেই পড়ে খানিকটা, তো তোমার ধ্যান ধারণা আমাদের ধ্যান ধারণা, নর্মাল মানুষের ধ্যান ধারণা সম্পূর্ণ ডিফারেন্ট, একদম আলাদা। আমি তোমার থেকে জানতে চাই এই যে অভীক সরকারের যে গল্পটা, এর দুটো পার্ট আমি জানতে চাই। সেটা হচ্ছে এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা তুমি আমাকে দাও, আর ধর্মতান্ত্রিক ব্যাখ্যাটা তুমি আমাকে বোঝাও। আচ্ছা, শুরুতে আমরা মনস্তাত্ত্বিক ব্যাখ্যার দিকেই যাই। এই অভীক সরকারের গল্পে যে প্রোটাগনিস্ট চরিত্র অতীন, সে একটি অনাথ যুবক। তার বাবা মা দুজনেই বহুদিন গত হয়েছেন। তার সঙ্গী সাথী বলতে বাড়িতে বৃদ্ধা রাঁধুনি পুষ্পদী এবং পিতৃপ্রতিম অভিভাবক ভবেশ কাকু এবং বন্ধু সুবেশ আগরওয়াল। এবং তার অন্যান্য যে বন্ধুদের কথা পাওয়া যায় তারা হচ্ছে মূলত পুরুষ সহকর্মী। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভবেশ কাকুর প্রতি তার যে অনুভূতি, সেটা অনেকটা পুত্রের পিতার প্রতি অনুভূতি। অর্থাৎ বাবার অভাব কিছুটা ভবেশ কাকু পূরণ করে দেন, কিন্তু মায়ের অভাব সেটা পুষ্পদীর পক্ষে পূরণ করা সম্ভব নয়। এটা অতীনের কোথাও গিয়ে ইগোতে লাগে। অতীন একটি শিক্ষিত
ধনী বাড়ির ছেলে, পুষ্পতি সেখানে তার বাড়ির বৃদ্ধা রাঁধুনি মাত্র। তিনি মায়ের মতো যত্ন করলেও মায়ের আসনটা তাকে দেয়া যায় না। তার একটা সহজ উদাহরণ হচ্ছে যে ছেলে রাত করে বাড়ি ফিরলে যেমন মা দু চার কথা শোনাতে পারেন, পুষ্পতি কিন্তু সেটা অতীনকে সেটা বলতে পারে না। সেখানে আবার কর্মচারীর সত্তাটা তার মধ্যে চলে আসে, বুঝতে পারে যে সেটা তার বলা উচিত হবে না। তো এক্ষেত্রে অতীনের মধ্যে মাতৃস্নেহের আকাঙ্ক্ষা ভীষণ রকম ভাবে আছে। আর তার মধ্যে একটা অবরুদ্ধ যৌনতার বিষয়ও রয়েছে, কারণ অতীনের কিন্তু কোনো বান্ধবী প্রেমিকা কারোরই কোনো খোঁজ গল্পটায় পাওয়া যাচ্ছে না। তো অতীন যখন কিউরিও শপে, তার বন্ধু সুবেশ আগরওয়ালের কিউরিও শপে এই মাতঙ্গী দেবীর মূর্তিটি দেখছে, সেই মূর্তিটি দেখে তার যে প্রথম রিয়াকশন, সেই প্রথম রিয়াকশনটা কিন্তু শৃঙ্গার রসাত্মক বা কাম রসাত্মক আমরা বলতে পারি। আমরা একটু পড়ি গল্পটা, ওই অংশটুকু, তাহলে বিষয়টা বোঝা যাবে। কবি সরকার লিখছেন, দেবীর মুখে স্তিমিত প্রসন্ন হাসি, নেশাতুর নয়ন, আর অত্যন্ত আবেদনময়ী শরীর, সারা মূর্তি জুড়ে আঁটো সাঁটো যৌনতা ফেটে পড়ছে যেন। পিনোন্নত স্তনযুগল, তার ওপর চওড়া কাপড়ের পট্টি বাঁধা আছে কাঁচুলি হিসেবে, যদিও এই মদনমত্ত যৌবন দুটিকে আটকে রাখা তার সাধ্য নয়। সরু কোমর একটা কটিবন্ধনী দিয়ে আবৃত, একটি স্নিগ্ধ রম্য শ্রী সমগ্র মূর্তি জুড়ে লেগে আছে। শান্ত শৃঙ্গার রসের এমন গ্রেসফুল প্রকাশ আর দেখেনি অতীন। সে আরও মুগ্ধ হলো মূর্তিকারের হাতের কারুকাজ দেখে। নাভি থেকে স্তনযুগলের মাঝ অবধি যে লোমরাজি উঠে এসেছে, সেটিও পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে উঠেছে মূর্তির মধ্যে। এমন সূক্ষ্ম হাতের কাজ অতীন শেষ কবে দেখেছে নিজেই মনে করে উঠতে পারল না। তো মূর্তিটাকে দেখে প্রথমে কিন্তু তার মনে সন্তান তুল্য মাতৃভাব আদৌ জাগেনি। যেটা জেগেছে সেটা হচ্ছে শৃঙ্গার ভাব। কিন্তু এনে যখন পূজা করতে আরম্ভ করেছে, তখন তার সামাজিক সংস্কার প্রবল হয়ে উঠেছে। আমরা যেমন দেবীদের যা বলি, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, ওকে মা বলে ডাকছি দেবীকে। এবং মাকে খাওয়াতে চাইছে, খেতে দিতে চাইছে। তার পূজার পদ্ধতি খুব সরল, নিজে যা খায় মাও তাই খাবেন। সুতরাং নিজের জন্য যা রান্না হচ্ছে সেটাই মাকে করে দিচ্ছে, কিন্তু মা ভোগ গ্রহণ করছেন। এই সময় পরপর 3 দিন সে একটা স্বপ্ন দেখে, যে দেবী তাকে স্বপ্নে বলছেন যে আমাকে এত বছর পরে জাগিয়ে তুলেছো যখন, আমাকে ভোগ দাও। তিনি জিজ্ঞেস করছে, মা আপনি কি খাবেন? তো দেবী বলছে যে আমার শরীর দেখনি অতীন, আমার ভোগ চাই, মহাভোগ, বড় ক্ষুধা আমার। তো এই যে দেবী বললেন আমার শরীর দেখনি অতীন, এর মাধ্যমেই দেবী কিন্তু অতীনকে মনে করিয়ে দিলেন যে তুমি প্রথমে আমাকে যেভাবে দেখেছো সেটা কিন্তু কামিনী ভাব, অথচ তুমি চাইছো মাতৃভাবে পূজা করতে, এটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে, এরকমটা করো না, মহাভোগ চাই। অতীন ইঙ্গিত বুঝতে পারলো না, একই রকম ভাবে চালিয়ে যাচ্ছে। এর ফলে যেটা হলো, দেবীর এক অনুচরী ডামরি সে মানবী মূর্তিতে এসে উপস্থিত হলো অতীনের বাড়িতে। কিভাবে এলো? অতীন নিজেই তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এলো। যে একটা পার্টি থেকে ফেরার সময় সে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল, অতীনকে হাত দেখিয়ে থামালো এবং বলল যে আমার কেউ নেই, আমি বিধবা, আমাকে শ্বশুর বাড়ির লোকজন অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে, তা আমাকে একটু আশ্রয় দিন বাবু, ইত্যাদি ইত্যাদি। একে দেখেও অতীনের মনে দুটো ভাব আসে। একটা হচ্ছে যে দেবী মাত্রই মায়ের অংশ, নারী মাত্রই মায়ের অংশ, সুতরাং এর আবেদন বৃথা যেতে দেওয়া উচিত নয়। কিন্তু দেখছে যে মধ্যবয়সী মহিলার আঁটো সাঁটো বেশ গড়ন। তো এটার মাধ্যমেই বোঝা যাচ্ছে এই ডামরি নামক মহিলাটিকেও কিন্তু সে কামজ দৃষ্টিতেই দেখছে। তাকে উপেক্ষা না করতে পেরে যখন অতীন নিয়ে আসছে, তখন লেখক কি বর্ণনা দিচ্ছেন? নিশ্ছিদ্র নিঃসীম এই পুঞ্জীভূত অন্ধকারের মধ্যে কোনো শব্দ নেই, কোনো প্রাণের সাড়া নেই, কোনো দিশা নেই, মুক্তি নেই, পাপ নেই, পুণ্য নেই, শুধু পায়ের কাছে এই রমণীর ফুঁপিয়ে কান্নার শব্দ। মানে এই যে সামাজিক পাপ পুণ্যের বিধি, সেটা কিন্তু অপসৃত হয়ে গিয়েছে। তার মনেই হচ্ছে না যে সে একটা ব্যাচেলার ছেলে
একটা উঠতি বয়সের মহিলাকে বাড়িতে নিয়ে গিয়ে তুলবে, সমাজ কি বলবে, এই মহিলার আসল ধান্দাটাই বা কি সেটা মনেই হচ্ছে না, সে এতটাই বশীভূত হয়ে গিয়েছে। বাড়িতে এনে তুললো, পুষ্পতি প্রথমে কিছুক্ষণ রাগারাগি করলো, কিন্তু আফটার অল সে কর্মচারী, বেশি কিছু বলতে পারে না, এবং কিছুদিন বাদেই পুষ্পতি উধাও হলো, খুঁজে পাওয়া গেল না। এবং তারপর থেকে ডামরি রান্নার দায়িত্ব নিচ্ছে, এবং দেখা যাচ্ছে প্রতি রাতেই ভোগ কেউ না কেউ খেয়ে ফেলছে, কিছুটা খাচ্ছে এবং বাকিটা ছড়িয়ে ছিটিয়ে রাখছে। অতীন ভাবছে এটা নিশ্চয়ই মা নিজেই ভোগ গ্রহণ করছেন, আসলে যেটা করছে সেটা তো ডামরিই করছে। এবার আস্তে আস্তে অতীনের মধ্যে একটা পরিবর্তন দেখা দিচ্ছে। ভবেশবাবু বা ভবেশ কাকু দেখছেন যে ডামরি পূজার আয়োজন করছে, এবং অতীন একটা লাল গামছা জড়িয়ে প্রায় খসে পড়বে এরকম ভাবে গামছাটা জড়ানো কোনো রকমের কোমরে, তার পাশে দাঁড়িয়ে নিরীক্ষণ করছে পূজার আয়োজন কেমন চলছে। তো খুবই ইঙ্গিতপূর্ণ দৃশ্য বিষয়টা, যে তাদের মধ্যে এবার একটা সমাজ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু ভবেশ কাকুর আচরণও বা সাবধান বাণীতেও অতীনের কোনোভাবেই টনক নড়ছে না। তখন ভবেশবাবু কি করছেন, যে সুবেশ আগরওয়ালের সঙ্গে যাচ্ছেন ওই মূর্তিটি যেখানে পাওয়া গিয়েছে সেখানে দ্বিজোত্তম মিশ্রের কাছে, এবং সেখানে গিয়ে তিনি এই মূর্তিটির ইতিহাস জানছেন এবং বুঝতে পারছেন যে ডামরি কিছুদিনের মধ্যেই অতীনের প্রাণনাশ করবে। এটাকে যদি মনস্তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে যে একটি ব্যাচেলার ছেলে, একা ছেলে, খুব সরল সাদাসিধে এবং ধনবান, তাকে একা পেয়ে ওই ডামরি নামক মহিলাটি সুযোগ নিচ্ছে এবং তার সঙ্গে সম্ভোগ করে তারপর তাকে খুন করে তার সমস্ত সম্পত্তি অধিকার করবে, এটাই তার ধান্দা। কারণ একেবারে ক্লাইম্যাক্সে অতীনকে ডামরি বলেছিল বেশ রাত করে ফিরতে, এবং নিজে সম্পূর্ণ নগ্ন হয়ে তার অপেক্ষা করছিল। সুতরাং একটা প্রবল প্রকট যৌনতা ঘটবে, এবং সেই যৌনতার যখন ডামরি উপস্থাপন করেছে যে ভোগ দেবে না মাকে, মহাভোগ, মানে ডামরি নিজেই সেই অতীনের যৌবনপুষ্ট দেহকে ভোগ করে তারপর আমাদের প্রচলিত কাছে মায়ের ভোগে পাঠিয়ে দেয়, সোজা কথা মেরে ফেলা, খুন করা, সেটাই করবে। কিন্তু এর মাধ্যমেই যেটা সে করতে চাইছিল সেটা করতে পারলো না, তার কারণ কৃষ্ণানন্দ আগমবাগীশ এর আগে উপস্থিত হয়েছেন। অতীনকে তিনি একটি স্ফটিক দিয়েছেন, রুদ্রাক্ষের আকারের স্ফটিক, এবং অতীন যখন ডামরির মুখোমুখি হচ্ছে ক্লাইম্যাক্সের রাত্রে, তখন দেখছি যে ডামরির হাতে পুষ্পতির কাটা হাতটা রয়েছে, এবং সেই কাটা হাতে তার মায়ের একটা আংটি রয়েছে। অতীনের মা মারা যাওয়ার সময় সেই আংটিটা পুষ্পতিকে দিয়ে গিয়েছিলেন। তো এইটা দেখার পরেই তার এতদিনের সমস্ত নেশা ছুটে গেল, এবং সে ডামরির প্রতি ক্রুদ্ধ হয়ে উঠল, এবং আগমবাগীশের দেওয়া ওই রুদ্রাক্ষ আকারের স্ফটিকা তার দিকে ছুঁড়ে দিল, এবং সেটার তেজ সহ্য করতে না পেলে ডামরি পালিয়ে গেল। তারপর মূর্তি বিসর্জন যা হওয়ার হলো। তো এর মাধ্যমে একটি যুবক, সরল সাদাসিধে যুবক, যে কিনা অবরুদ্ধ যৌনতার ফলে বিপর্যস্ত হয়েছিল, সে আবার সুস্থ পথে ফিরে এলো। তো এই বিষয়টা আমরা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা হিসেবে উপস্থাপন করতে পারি। ধর্মতান্ত্রিক ধর্মতাত্ত্বিক ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, প্রথমেই অতীনের সারনেম হচ্ছে মুখোপাধ্যায়, ব্রাহ্মণ, কিন্তু সে জুতোর ফিতে দিয়ে কলেজের ফার্স্ট ইয়ারে পৈতে বানিয়েছিল, অর্থাৎ তার সমস্ত রকম ধর্মের বিষয়ে মোহ কেটে গিয়েছিল। এবং ভবেশবাবুর উক্তি থেকে জানা যাচ্ছে যে অতীনের পিতামহ, তিনি তন্ত্রচর্চা করতেন, তা কিছু কিছু ভবেশবাবুকে শিখিয়েছিলেন। অতীনের বাবা, তিনি প্রথম দিকে ধর্ম কিছুটা মানতেন বলেই ছেলের পৈতে দিয়েছেন, এবং তারপরে তিনি কমিউনিস্ট হয়ে গেলেন এবং সমস্ত রকম ধর্ম বিষয়টাকেই জীবন থেকে ছেঁটে ফেললেন। অতীন নিজেও বাবার পথ অনুসরণ করে কমিউনিস্ট হলো, তার মধ্যে চূড়ান্ত ধর্মবিরোধিতার ফলে সে পৈতেটাকে ছেড়ে জুতোর ফিতে করে ফেলল। পতিত ব্রাহ্মণ, ব্রাহ্মণত্ব থেকে পতিত হয়ে গিয়েছে। ভবেশবাবু নিজেও ব্রাহ্মণ, ভবেশ ভট্টাচার্য, এবং মূর্তিটা যিনি দিয়েছেন দ্বিজোত্তম মিশ্র, তিনিও ব্রাহ্মণ। এবার আমাদের সমাজে যারা ব্রাহ্মণত্ব থেকে পতিত হয়েছেন, তাদের মধ্যে তন্ত্রাচারে আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায়। সুতরাং অতীনের মধ্যে এই যে তান্ত্রিকভাবে দেবীর আরাধনা করার প্রবণতা দেখা গিয়েছে, সেটা অত্যন্ত স্বাভাবিক, কারণ সে ব্রাহ্মণত্ব থেকে চ্যুত, তার পক্ষে বৈদিক স্মার্ত কোনো পূজা পদ্ধতি গ্রহণ করা সম্ভব নয়। তার যেটা অবশিষ্ট আছে সেটা হচ্ছে
তন্ত্রমার্গ বা তান্ত্রিক পথ। কিন্তু এই তন্ত্রমার্গ বা তান্ত্রিক পথের পথিক হয়েও সে কিন্তু ব্রাহ্মণ্য সংস্কারটা ছাড়তে পারছে না। এই কারণে দেবীর বিগ্রহের প্রতি সে শৃঙ্গার রসাত্মক দৃষ্টি দিচ্ছে, অথচ দেবীকে ডাকছে মা বলে, পশ্চাচারীর ভাব। এবং দেবীকে যে উচ্ছিষ্ট দিয়ে পূজা করতে হবে সেটা সে বুঝতে পারছে না, কারণ সে গুরু গ্রহণ করেনি, পরম্পরার অধীনে থেকে দেবীর সেবা করছে না। দেবী নিজে স্বপ্নাতে সে বলে দিচ্ছেন যে তুমি যেভাবে করছো সেটা ঠিক হচ্ছে না, আমার শরীর দেখো নিয়তিন, অর্থাৎ আমাকে তুমি কামিনী ভাবে দেখেছো, তোমাকে সেইভাবেই সাধনা করতে হবে, তুমি আমাকে মাতৃভাবে দেখো না। অতীন কিন্তু সেটা বুঝতে পারছে না, মানতে পারছে না। এবার তান্ত্রিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে যেটা হয় যে নিগ্রহ শক্তি বিষয়টা কিন্তু নিষেধের ক্ষেত্রে প্রবল হয়ে ওঠে, মানে নিষিদ্ধ কর্ম করলে দেবতার নিগ্রহ শক্তি জেগে ওঠে। দেবতা অনুগ্রহ করেন না, নিগ্রহ করেন। সেই নিগ্রহ শক্তির মূর্ত প্রতীকী হচ্ছে ডামরি। ডামরি এসে অতীনকে এই ছেলে খেলার শাস্তি দেবে। ডামরির দুটো কাজ প্রধানত, একটা হচ্ছে অতীন যে ভুলটা করছিল সেই ভুলটাকে সংশোধন করা, দেবীকে উচ্ছিষ্ট ভোগ নিবেদন করার কথা সেটা করছে না, তো ডামরি প্রতি রাতে সেটা উচ্ছিষ্ট করে দিচ্ছে। আর অতীন এই ছেলে খেলা যেটা করছে সেটা শাস্তি হিসেবে অতীনকে 1 মাস ধরে তিলে তিলে মারতে হবে। এইটার মধ্যে একটা যান্ত্রিকতা আছে, যে এই হচ্ছে নিয়ম, নিয়ম না মানার ফলে এই শাস্তি প্রাপ্য। কিন্তু দেবী তো শুধুমাত্র এরকম একটা যান্ত্রিকতার বশীভূত নন। দেবীর সম্পর্কে বলা হয়েছে ললিতা সহস্র নামে ভক্তি বর্ষা, তিনি ভক্তিতে বশীভূত। এবার অতীনের মধ্যে কি ভক্তি আছে না নেই? অতীন যেটা করছে আমরা দেখতে পাই যে তন্ত্রাচারে বিভিন্ন দেবী দেবতার যে আরাধনা সেটা কিন্তু কিছু না কিছু পাওয়ার জন্য, এইটা করলে আমার এই স্বার্থ সিদ্ধি হবে, এটা করলে মারণ হবে, এটা করলে উচাটন হবে, এটা করলে এই হবে তাই হবে। তো অতীনের মধ্যে কিন্তু এরকম কোনো স্বার্থ নেই। সে একবারও বলছে না মা তুমি আমাকে এটা দাও, আমার অমুক অভাবটা পূরণ করে দাও, আমার অমুক স্বার্থটা সিদ্ধি করে দাও। তার বদলে কি, তার মাথার মধ্যে সব সময় যেটা ঘুরছে, মা আজ কখন ঘুমোতে যাবেন, মা কি খেলেন, মায়ের কি ভোগ পছন্দ হলো। তার সমগ্র সত্তা জুড়ে এই সেবা বাসনা, অহৈতুকী সেবা বাসনা, সেই সেবার প্রতিফল হিসাবে সে কিন্তু দেবীর কাছে কোনো আশীর্বাদ চাইছে না, কোনো সকাম বিষয়ে দেবীর সে আরাধনা করছে না। এই ভক্তির বশ তো দেবীকে হতেই হবে। আর দ্বিজোত্তম মিশ্র যেটা বলেছেন যে কোনো বিশিষ্ট সিদ্ধ সাধক যদি অতীনকে কৃপা করেন তাহলে কিন্তু এই নিগ্রহ শক্তির প্রকোপ কেটে যাবে। এবার আগমবাকিস যখন আসছেন তখন তিনি প্রথমেই অতীনকে পরীক্ষা করার জন্য কি করছেন, তার কাছ থেকে কিছুটা খাবার ভিক্ষা করছেন। এবার ক্ষুধার্তকে খাদ্য দেয়া এটা হচ্ছে মানুষ মাত্রেরই সাধারণ ধর্ম, সেটা সে বৈদিক হোক, স্মার্ত হোক, তান্ত্রিক হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, যে ক্ষুধার্ত যে অন্ন ভিক্ষা করছে তার মুখে অন্ন তুলে দেওয়া মানুষের ধর্ম। অতীন সেই মানব ধর্মটি পালন করেছে, আগমবাগীশ প্রসন্ন হয়েছেন এবং তাকে এই স্ফটিক খণ্ডটি দিয়েছেন। এবং আগমবাগীশ বলছেন মা ত্রিগুণাতীতা রাজরাজেশ্বরী, অপশক্তির সাধ্য কি তার সন্তানের ক্ষতি করে। তো এই ত্রিগুণাতীতা রাজরাজেশ্বরী হচ্ছেন, আমরা একটু আগে আলোচনা করলাম, ত্রিপুর সুন্দরী, এবং তার মন্ত্রিণী ভূতা হচ্ছেন এই মাতঙ্গী। সুতরাং আগমবাগীশের কৃপায় এই ডামরি পরাভূত হলো এবং মূর্তিটি বিসর্জিত হলো। অতীনকে যেটা রক্ষা করলো, এত শাস্ত্রবিরুদ্ধ, নিয়ম বিরুদ্ধ, আচার বিরুদ্ধ কাজ করা সত্ত্বেও যেটা রক্ষা করলো সেটা হচ্ছে প্রবল ভক্তি, ভক্তির জোর, অহৈতুকী ভক্তি। এটা খুব প্রচলিত গান আছে, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, সেখানে একটা চরণ আছে, জানি আমার অনেক আছে দোষ তবু মাগো তোমায় ভালোবাসি। এই ভালোবাসাটাকেই অভিক সরকার বলছেন যে ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। ভালোবাসা কথাটাকে একটা শাস্ত্রীয় পরিভাষা নিশ্চয়ই নয়, কিন্তু সাধকের তরফ থেকে ভক্তি, দেবতার প্রতি ভক্তি, এটাও একটা ভালোবাসা, ভক্তি এবং ভক্তিভাব, ভক্তিভাব। এবং দেবতা এবং গুরুর সাধকের প্রতি যে স্নেহ, সেই স্নেহও ভালোবাসা। শেষ পর্যন্ত যেটা জয়ী হলো সেটা হচ্ছে এই ভালোবাসা। আমরা এই বিষয়টা যেখান থেকে নেওয়া হয়েছে হ্যারি পটার সিরিজ থেকে, তো যে লাভ ইজ দ্য বেস্ট ম্যাজিক,
তো সেখানে আমরা দেখতে পাবো যে ভোল্ডেমর্ট যখন হ্যারিকে আওয়ারা ডাবরা ওই স্পেলটা দিয়ে মারতে চাইছে, তখন হ্যারির মা সামনে চলে আসায় ওই স্পেলটা রিবাউন্ড করে। তো হ্যারির মা শুধুমাত্র নিজের ভালোবাসা দিয়েই সন্তানকে রক্ষা করেছেন, কোনো রকম তান্ত্রিক প্রয়োগ বা ম্যাজিক্যাল প্রয়োগ ছাড়াই। ভালোবাসাটাই সেখানে সব থেকে বড় ম্যাজিক। এক্ষেত্রেও ভালোবাসাটাই সব থেকে বড় জাদু, সব থেকে বড় তন্ত্র হয়ে উঠছে। এবং অভিষেকের পরবর্তী অনেক গল্পে, প্রায় প্রতিটি গল্পেই এই বিষয়টি পুনরাবৃত্ত হবে। অসাধারণ আলোচনা হলো। আমি জাস্ট একটা ছোট্ট করে একটা জিনিস জানতে চাইবো, যে ডামরির কথাটা তুমি একদম শেষ মুহূর্তে এই যে পার্টটা তুমি বললে, এটা কি তন্ত্রে যে আলোচিত হয়েছে ডামরি তন্ত্র, এটা কি এখান থেকে এসছে, কোনো রকম লিঙ্ক আছে? ডামরি কথাটা আমরা বিভূতিভূষণের যে তাড়ানাতান্ত্রিকে মহাডামরি বলে দেবী আছেন, অনেক কি ডামরি একটা প্রপার নাউন না বলে আমরা বলতে পারি একটা কমন নাউন। আচ্ছা, ঠিক যেমন মাতঙ্গী নামক অনেক দেবী রয়েছেন, ঠিক সেরকম ডামরি নামেও অনেক সত্তা রয়েছে। তার মধ্যে থেকে একটি সত্তাকে অভিক সরকার চয়ন করেছেন। তবে এটাকে শাস্ত্রীয় না বলে আমরা ফিকশন হিসেবেই যেহেতু ধরবো, সুতরাং কোনো শাস্ত্রীয় ডামরির সঙ্গে আমরা এটাকে মেলাতে চাইবো না। শাস্ত্রে যে বিভিন্ন ডামরির বর্ণনা আছে সেখান থেকে অনুপ্রাণিত একটি ডামরি চরিত্র, এইভাবেই বলবো। আজকে অসাধারণ লাগলো তোমার সঙ্গে আমি কথা বলে আর কি। এরকম পডকাস্ট আমি বহুদিন করিনি, এবং আমার মনে হয় না কোথাও এরকম কিছু হয়েছে। আমি কোনোদিন কাউকে জিজ্ঞেস করিনি যে মানে পডকাস্টটা করার পরে আমি কাউকে কোনোদিন জিজ্ঞেস করিনি পডকাস্টের টাইটেলটা কি দেবো, থাম্বনেলে কি লিখবো। আজকে আমি নিজে কনফিউজড হচ্ছে, আমাকে এটা নিয়ে যথেষ্ট ভাবতে হবে, আমাকে এবং কৌশিককে, কারণ কৌশিক মেনলি এই কাজগুলো করে। তো মানে আজকে পডকাস্টটা হয়ে গেল দেবী মাতঙ্গী দেবো না অভিক সরকারের গল্পের ব্যাখ্যা দেবো। যাই হোক, সেটা তো আগামী দিন আমাদের অডিয়েন্স দেখতেই পাবেন, যারা দর্শক আছে তারাও দেখতে পাবেন। তো আজ অসাধারণ লাগলো কথা বলে। তোমার কেমন লাগলো প্রথম পডকাস্ট তোমার? এখন শেষ পর্যায়ে দাঁড়িয়ে তোমার কি নার্ভাসনেসটা কেটেছে? অবশ্যই অনেকটাই কেটেছে, আমার ভীষণই ভালো লেগেছে, এবং আমি নিশ্চয়ই চাইবো যে আরো বিভিন্ন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একদম আজকে শেষ পর্যায়ে এসে আমি বলছি, আজকের এপিসোডটা আপনাদের অসাধারণ লেগেছে নিশ্চয়ই, যারা যারা শুনেছেন। আপনারা কে কোথা থেকে শুনছেন এটা আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আগামী দিনে আপনারা উৎসবের থেকে আর কি কি ব্যাপারে আপনারা জানতে চান। আমরা নিশ্চয়ই সেগুলো উৎসবকে জানাবো, এবং তার মধ্যে উৎসবের যখন সময় হবে আমরা আগামী দিন আবার উৎসবকে নিয়ে আসবো আপনাদের সামনে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।